এটা আপনার ছেলে না? ও কয় বছর যাবত বাইক চালাচ্ছে? 7 বছর যাবত বাইক চালাচ্ছে। এখন আমরা তো আসলে এত ছোট ছেলে এমনি যদি আসতো আমরা কখনোই বাইক দিতাম না। সাথে আপনি আসছেন এবং এখন ফাইনালি তাইলে তুমি এফআইটা তুমি করছো, চেক করে দেখছো। এখন কি, এখন তোমার কোনটা পছন্দ বাইক? আমার এটা পছন্দ, এটাই পছন্দ না? ওর স্টার্টও নিয়ে ফেলছো? এটা তো এখন আনকমপ্লিট বাইক। এটা এখন কোনটা? আচ্ছা এক মিনিট, এটা স্টার্টটা একটু বন্ধ করো, স্টার্টটা একটু বন্ধ করো। সময় তো ভিউয়ার্স, এই বাইকটি হচ্ছে অ্যাপাচি 2024-এর একটা নতুন বাইক। গ্রাফিক্সে ব্লু কালার উপর রেড স্টিকার দিয়ে খুবই সুন্দর সাথে দিয়েছে। চাকাটা একটু করো, সুপার মোটো এবিএস দেখতে পাচ্ছেন, এই যে এবিএস, সুপার মোটো এবিএস, খুবই চমৎকার একটি বাইক। এখন আমার ভয় হচ্ছে এত ছোট ছেলে বাইকটি চালাতে পারবে কিনা। হ্যাঁ, ও কিন্তু এফআইটা কিন্তু খুবই স্মুথলি ভাবে চালিয়েছে এবং ওর প্রশংসা করেছে, ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো বলছে। এখন আমরা এটাও দেখবো সেই বাইকটি চালাতে পারবে কিনা। এবার আসি, তুমি কয় বছর যাবত বাইক চালাচ্ছ? তোমার নামটা কি? যে রিয়াদ হোসেন রকি। রিয়াদ হোসেন রকি। রকি কোন ক্লাসে পড়ো? পরীক্ষার্থী। এবার পরীক্ষা দিচ্ছ না? এই পরীক্ষা তো এখন চলমান না, তুমি এই পরীক্ষার মাঝে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছো কেন? পড়াশোনা তো হবে না মনে হয়? আর হবে হবে। কালকে পরীক্ষাটা একদম সহজ। আচ্ছা, তো পরীক্ষার পরে নিলে ভালো হতো না বাইকটা? কি বলো? তো পরীক্ষার আগে কেন নিচ্ছ? আচ্ছা যাই হোক, নেওয়ার জন্য যেহেতু আসছো, নিয়ে যখন ফেলছো কোনো সমস্যা নেই। এখন কি ফাইনালি ব্লু কালারটা নিবে না? ব্লু কালার এবিএসটা নিয়েছো না? আচ্ছা, এটা তুমি চালাতে পারবা? হ্যাঁ। কত বছর তুমি এই 7 বছর যাবত কোন কোন বাইকটি চালাইছো আবার বলো? আমি সিডিআই চালাইছি, রানার বুলেট চালাইছি, তারপরে অ্যাপাচি আরটিআর 2 চালাইছি। আচ্ছা, হেলমেট R15 কখনো চালাইছো? না, R15 চালাই না, এমনি চালাইছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এই বাইকটা তো পছন্দের কারণটা কি? 4B বাইকটা পছন্দের কারণ কি? বাজারে তো অনেকগুলো বাইক আছে। না, 4Bটা একটু স্মার্ট, আর স্মার্ট, আরপিএমটা বেশি। RPM স্মার্ট টাইপের বাইক মানে কুইক একটা পাওয়া যায়, কুইকলি একটা ইনস্ট্যান্ট পিকআপ পাওয়া যায়। এটা কি সত্যি? এই তো তুমি যে বাইক চালাও আসলে এটা আমি বুঝে গেছি, কারণ যারা বাইক নিয়মিত বাইক না চালায় তারা কখনোই বুঝবে না যে কোন বাইকে কি কি রয়েছে। যে 4B বাইকের মধ্যে কুইকলি যেটা রয়েছে, স্পিড রয়েছে, সেটা তোমার মতো একটা ছেলে যে বুঝতে পারছো, আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তো এত একটা ছোট ছেলে তুমি আসলে বাইকটা এই 7 বছর যাবত বাইক আপনারা যদি এর সাথে হেলমেট দিতেন তাহলে ভালো হতো। কি কি লাগবে? একটা যদি হেলমেট দিতেন। আচ্ছা, হেলমেট তুমি যে বলছো তোমার সাইজের হেলমেট নাই, আমি কোথা থেকে দেবো? এদিকে আসো, ঠিক আছে। তুমি যে বলছো তোমার সাইজের, আপনি বলছেন আপনি বানাই দিবেন, তাহলে দিলে তো ভালো। তোমার সাইজটা দেখি, কত সাইজ? এম সাইজ। শুনলাই তো আমার। দাঁড়াও, এই চুলের কাটিং, এই কাটিং দিনে তো সারা দিয়ে দিছে এটা কাটিং। এই সেই ছেলে যে কিনা এই 6 কেজি ওয়েট লস করছে বাইক কেনার জন্য, শুধু বাইকের টেনশনে। বাইক ছিল তার মধ্যেও সে নতুন একটা বাইক নেওয়ার খুবই স্বপ্ন আসলে। এই 6 কেজি ওর আম্মুকে নাকি একদম প্রতিদিন, এটা দাঁড়াও না তুমি, এটা ছাড়া তোমাকে সুন্দর লাগতেছে? এটা দেন না ভাই। আচ্ছা দাঁড়াও না, সমস্যা নেই। আপনি কি একটু এদিকে আসবেন, একটু একটু করে? না বেশি না, সমস্যা না। আপনার এই যে দরকার আছে এটা, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে দাঁড়ান। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে বিডি করেন, এখানে দাঁড়িয়ে বিডি করেন, এখানে দাঁড়িয়ে বিডি করেন। হ্যাঁ, না সমস্যা নেই, সমস্যা নেই। আপনার হাজব্যান্ডের সাথে আপনি কথা বলছেন অনেকক্ষণ যাবত, বাইরে কনফারেন্সে কথা বলছেন, উনি বলছে বাইক। তো এত ছোট ছেলে, আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে এত ছোট ছেলে যে ও যে বাইক চালায়, 7 বছর যাবত বাইক চালায়, আমার বিশ্বাস হচ্ছে না। সে এবার পরীক্ষা দিচ্ছে অলরেডি। আচ্ছা আপু, একটা কথা জানতে চাই, সে কি মানে এই 5 দিন নাকি 4 দিন ভাত খান, এটা কি সত্যি? ভাত শুধু আপনি খান নাই নাকি, যেটা বলছিলেন ওখানে বসে বসে? হ্যাঁ হ্যাঁ, এর আগে। আচ্ছা 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 আচ্ছা, তো মানে এই যে 7 বছর যাবত বাইক চালায়, এটা সত্যি না? নিঃসন্দেহ, কোনো সমস্যা নেই, সে বাইক চালাইতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখন দেখবো সেই বাইকটা আসলে অলরেডি তুমি তো এটাই নিয়েছো না? এই বাইকটি 4B বাইকটি নিয়েছো না? আচ্ছা, এটার ওয়েট কত জানো তুমি? এটা 150 মনে হয়। 150 না, একটা 45। হ্যাঁ 150 কি? তাহলে তো ওটা রাইট। হ্যাঁ, ও বাবা, 4B সম্বন্ধে অনেক আইডিয়া তোমার। না, আমাকে ভাই একটা সাহায্য করছে। কে করছে? কে সাহায্য কিরকম? আচ্ছা যাই হোক, আমার একটু আগে আধা ঘন্টা আগে বলছে, 30 মিনিট আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম 4B বাইকটি আসলে একটা হাই স্পিডের একটা বাইক,
ছোট ছেলে তারপরও নিয়েছে, ওর আব্বা আম্মু শখ করে দিয়েছে। তো তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তুমি বাইকটা কিন্তু বন্ধুদের সাথে কখনো কি রেসিং এ যাবা না, রেসিং ঠিক? যায় না কোনো। হ্যাঁ, কখনো যায় না। যেহেতু তোমার 7 বছর যাবো তুমি বাইক চালাচ্ছ, তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তোমার ব্রেক কন্ট্রোলিং ভালো, তুমি এফআই বাইকও চালাইছো। এবার এটা একটু দেখবো এই বাইকটা তুমি কিভাবে চালাও, একটু স্টার্ট দাও। মার্কস মার্কস লাগবে না, সমস্যা নেই, তুমি আর জোরে চালাবে না, আস্তে আস্তে চালাবা, ঠিক আছে? এটা এবিএস, হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিট একটা বাইক হচ্ছে। আরপিএমটা বেশি না? আরপিএমটা বেশি। আচ্ছা, এক মিনিট। আরপিএমটা আরফাত কোথায়? এক মিনিট। এটার আরপিএমটা বেশি হওয়ার, এক মিনিট। সুক বাইকটা মনে হয় সুকে আরফা, দেখি একটু, তুমি নামো তো। এটা আরপিএম বেশি যায় ইয়াতে। আরফাত কোথায়? ও আচ্ছা, বসো বসো, এটা সুকে ছিল, বাইকটা সুকে ছিল। এই যে এখানে একটা সুক আছে, দেখো এদিকে একটা সুক আছে, এই দেখো এখানে একটা সুক না? হ্যাঁ, এদিকে আসো, ক্যামেরা দেখাও। এই যে এখানে একটা সুক, এটা এভাবে থাকলে আরপিএম বেশি থাকবে, কারণ এটা সুক যখন বাইক স্টার্ট হবে না, যখন সুকটা টানবে তখন স্টার্ট হয়ে যাবে। ওকে, আমি সুক অফ করে দিয়েছি, তুমি বসো। এই দেখতে পাচ্ছ এবিএস ব্লিঙ্ক করতেছে, বুঝছো? তার মানে এবিএস কাজ করবে এখন। হ্যাঁ, যখন রান হবে তখন এবিএসটা বন্ধ হয়ে যাবে, এবিএস ব্লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। মনে হয় ফুয়েল নাই, মনে হয় না ফুয়েল। তারপর কতটুকু আছে, তারপর এগুলা দিয়ে একটু মনে চলে আসতে পারে মনে হয়। না নাই। হ্যাঁ, ফুয়েল নাই দেখি। ফুয়েল কত আছে আপনি দেখেন? না, ফুয়েল নাই। ঠিক আছে, নাই, ড্রপ করে আমরা ফুয়েল দিয়ে আচ্ছা, আমরা দেখবো। ব্রেক এদিকে আসো, তুমি আসো। ভাই পিছনের ব্রেকটা হচ্ছে না, কম হচ্ছে। আচ্ছা, আমি ঠিক আমি করে দিই। গিয়ে আবার ব্রেক করার। আচ্ছা, এই দেখো, এটা আরপিএম বেড়ে গেছে, তুমি ব্রেকটা ঠিক করে দাও দেখি। এক মিনিট রাখো, ব্রেকটা একদম ইয়া হচ্ছে। বন্ধ।